আপনার ওয়াকফ সম্পত্তি আপনি বাঁচাবেন কিভাবে? আপনার মসজিদটা বাঁচবে কি করে? আপনার মাদ্রাসাটা বাঁচবে কি করে? আমার এখানে অপর্ণা দিদি আছে ম্যাডাম, ওনাদের ধর্মীয়তে দেবত্ব সম্পত্তি হয়, দেব দেবীর নামে সম্পত্তি। আমরা যেমন অনেকে আল্লাহর নামে সম্পত্তি দিই না, ওয়াকফ করি, ঠিক আমাদের হিন্দু ধর্মের মানুষেরা ঠাকুরের নামে সম্পত্তি দেয়, গির্জার নামে সম্পত্তি দেয়, গুরুদ্বারার নামে সম্পত্তি দেয়। এগুলো রক্ষণাবেক্ষণ কিভাবে হয়? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালের আইন অনুযায়ী এগুলো রক্ষণাবেক্ষণ হয়। দেখুন আপনাদের, তাহলে আপনি আপনার সম্পত্তিটা রক্ষা করতে পারছেন না। আজকে আপনার সম্পত্তিতে হাত দিয়েছে, কালকে অপর্ণাদির সম্পত্তিতে হাত দেবে, দেখবেন এই মন্দিরের সম্পত্তিতে। এরা জমি হাঙরদের নজরে পড়েছে, জমিগুলোকে নিতে হবে। এইটার হাত থেকে বাঁচবেন কি করে? আমি চিল্লালে হবে একা? ভাঙড়ের বিধায়ক একা চিল্লালে হবে? হ্যাঁ, আমার ক্ষমতা অনুযায়ী আমি চিল্লাচ্ছি, আর আইনের যেখানে লড়াই করা যায় সেখানে লড়ছি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার মামলা করেনি। নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার অনেক ডিফারেন্স। রাজ্য সরকারের মামলা মানে 10.5 কোটি মানুষের মামলা করা, এটা মাথায় থাকবে তো। আর নওশাদ সিদ্দিকী মানে একজন বিধায়কের মামলা করা, অনেক তফাৎ। মমতা ব্যানার্জি দরকার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরাই ভোট দিয়ে বানিয়েছি। আমি ভোট দেইনি, আপনি যে কেউ তো রাজ্যের মানুষ ভোট দিয়েছে, তো সংখ্যালঘু মুসলমানরাও তো ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলমানদের ভোটেও তো মুখ্যমন্ত্রী হয়েছেন। সে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জায়গাটা রক্ষা করার দায়িত্ব তার, সে কিন্তু রক্ষা করেনি। উল্টে তার ভাইপোকে বাঁচানোর জন্য, তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য, ক্যানিং পূর্বের কয়লা চোরকে বাঁচানোর জন্য, কয়লা চোর, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কয়লা চোরেদেরকে বাঁচানোর জন্য, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য, গরু চোরেদেরকে বাঁচানোর জন্য, বালি চোরেদেরকে বাঁচানোর জন্য, পাথর চোরেদেরকে বাঁচানোর জন্য, 100 দিনের কাজের টাকা চোরেদেরকে বাঁচানোর জন্য ওয়াকফ সম্পত্তিটাকে কুরবানি দিয়ে দিল। মোদির সাথে হয়তো এই সেটেলমেন্ট হয়ে গেছে, আমি ওয়াকফ ছেড়ে দিচ্ছি, তুমি আমার ভাইপোগুলোকে ছেড়ে দাও। তাহলে আমরা ভুল লোককে ঠিক করেছিলাম। যাকে পাহারার দায়িত্ব দিয়েছিলাম সে আমাকে কি করেছে? ডুবিয়ে দিয়েছে। তাই আমি বলবো, আগামী দিনে কাকে পাহারার দায়িত্ব দেবেন না দেবেন জানার দরকার নেই। ঘরে যখন ঘুমাবেন, ঘরের খিলটা ছিটকিনিটা অন্তত নিজের ভরসা করে দিন। আগামী দিন আসছে, না হলে কিন্তু যার উপরে ভরসা করে সে আপনাকে একটা একটা করে ধ্বংস করছে। তাহলে আপনারা যদি চান আপনার ওয়াকফ সম্পত্তিটা বাঁচুক, কিভাবে বাঁচবে? বাঁচার লাইন আছে না নেই? বলুন, আছে লাইন। যতই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হোক না কেন, আমি চলে যাওয়ার পরে কিছু তৃণমূলের নেতা বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেন্ট্রাল গভর্নমেন্ট যে অর্ডারটা করবে সেটা নাকি মেনে নিতে হবে। ঘোড়ার ডিম, এটা ইউনিয়ন অফ স্টেট। আপনাদের বলে রাখি, আচ্ছা এই বক্তব্যগুলো শুনতে কারো কি অসুবিধা হচ্ছে? আমি অন্যদিন অনেক কথা বলি, আজকে এই বিষয়টা একটু বলতে চাইছি, আলাদা ধরনের একটু কথা বলতে চাইছি। ভাই, ইউনিয়ন অফ স্টেট আলাদা আলাদা নিজস্ব আইন আছে। কেমন আপনাকে বুঝিয়ে দিই। জমিটা শুধু রাজ্য সরকার দেখবে, শাসন ব্যবস্থা রাজ্য সরকার দেখবে, শিক্ষা রাজ্য কেন্দ্র দেখবে, আবার ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্সের বিষয়টা কেন্দ্র সরকার দেখবে। কিছু বিষয় যৌথ লিস্ট, কিছু বিষয় রাজ্যের লিস্ট, আর কিছু বিষয় কেন্দ্রের লিস্ট। 3 ধরনের ভাবে পরিচালনা হয়, জেনে রাখুন আপনারা। এবার হচ্ছে জমি জায়গার বিষয়টা রাজ্যের হাতে থাকে। আপনারা অনেক সময় দেখেছেন যে হাইওয়ে এক্সটেন্ড হবে, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী কি বলে? রাজ্য সরকার জমি দিলে আমি হাইওয়ে করব। শুধু তাই নয়, রেল কেন্দ্র সরকারের, কিন্তু রেলের পাটটি কি তিনি বিছতে পারেন যতক্ষণ না পর্যন্ত রাজ্য জমিটা তুলে রেলের হাতে দেয়? জমির বিষয়টা কার? রাজ্যের। ওয়াকফ জমিটা তাহলে কার হাতে থাকবে? তাহলে এইটাকে সামনে রেখেই তো মামলাটা করা যেতে পারতো,
যে কেন্দ্র তুমি আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারো না। জমি রাজ্যের অধিকারের মধ্যে পড়ছে, ওয়াকফের জমিটাও রাজ্যের মধ্যে পড়ছে, তাহলে তুমি আইন করে আমার হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছো। মুসলমানদের যা সর্বনাশ করছো তো করছো, কিন্তু আমার জমি আমার অধিকারটা তুমি কেড়ে নিচ্ছ। এটাকে আটকানোর জন্য তো সুপ্রিম কোর্টে মামলা করতে পারে, কেন করেনি? কেন করেনি বলুন তো? ভাইপোকে যদি মামলা করে, ভাইপো ভাইপো মানে শুধু এক ভাইপো নয়, এই ক্যানিং পূর্বগুলো তো ভাইপো। ভাইপো তো সবই ভাইপো উনার, তাই না? সবই তো ভাইপোর বয়সী। ওই ভাইপোদের বাঁচানোর জন্য মামলা করলে হয়তো তুলে নিয়ে চলে যাবে, ওই জন্য এগ্রিমেন্ট এসেছে যে আমি ওয়াকফ ছেড়ে দিচ্ছি, তুমি চোরেদের গুলোকে ছেড়ে দাও। তাহলে আমাদেরকে আমাদের ভালো বুঝে নিতে হবে না? এই তৃণমূলের আমলে এসে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, দেবত্ব সম্পত্তি লুট হয়েছে। আমাদের হুগলি জেলার কথা বলছি, ঠাকুরের গায়ে দেখবেন অনেক জায়গায় প্রচুর গহনা থাকে, এটা জানেন তো নাকি? হ্যাঁ, এটা হয়তো দাই ভালোবেসে দান বিশ্বাস, কারো ক্ষমতা নেই কারো বিশ্বাসের উপর আগুন তোলা, এটা মাথায় রাখবেন। আর্টিকেল 25-26 দেখবেন, আর্টিকেল অনুচ্ছেদ 25-26 দেখবেন ধর্মচারণের স্বাধীনতার কথা ওখানে বিস্তারিত বলা আছে। যদি দেখতে চান আমার গাড়িতে এখন সংবিধান আছে, আমি এনে এখনই পড়ে দেখিয়ে দিতে পারি আপনাদের, তাও আমি শর্টে বলছি। 26 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার মনের মতো আপনি ধর্মকে চুজ করতে পারেন, ঠিক আছে? ধর্মকে আপনি এক্সটেন্ড মানে ধর্ম প্রচার করতে পারেন, ধর্মের প্রসার করতে পারেন। এই যে কীর্তন হয়, জলসা হয়, এগুলো ধর্ম প্রসার তো। কীর্তন হয়, পুজো হয়, ধর্মীয় কাজ, এইগুলো নিশ্চিন্তে আপনি করতে পারেন। করছি তো। এটা কোথা থেকে পাচ্ছি? মমতা ব্যানার্জির দয়াতে নয়, অমিত শাহর দয়াতে নয়, আপনার আমার পূর্বপুরুষেরা প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম হযরত মহল, গান্ধীজি, নেতাজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, আপনার মাদানী সাহেব থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আশফাকুল্লাহ থেকে শুরু করে বিরসা মুন্ডাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে সংবিধান পেয়েছি, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। যে কথা বলছিলাম, তাহলে এটা আটকাতে পারতো মমতা ব্যানার্জি, আটকালো না। দ্বিতীয় কথা আসা যাক, আর কিভাবে আটকানো যায়। নওশাদ সিদ্দিকীর মামলাতে একটু ধাক্কা খেয়েছে তো। আমি একা নই ভাই, আমার মতো কিছু মানুষের মামলা আছে, আমাদের মতো মানুষের মামলাতে একটু ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। যখন একটা রাজ্য সরকার গিয়ে মামলা করত, ধাক্কাটা কত হাজার গুণ বেশি হতো। ধাক্কার গতিটা বাড়তো না কমতো বলেন? একজন এমএলএ ধাক্কাতে যদি, কিছু মানুষের ধাক্কাতে যদি, বাবু নিচে নাও, নিচে তাতে নিয়ে নাও, হয়ে গেছে। কিছু এমএলএ কিছু মানুষের মামলা করাতে যদি এত বড় ধাক্কা খায়, একটা রাজ্যের মামলা করাতে কত বড় ধাক্কা খেত ভাই, কিন্তু সেটা করলো না। আর একটা কথা বলি, এই মামলা করেনি কিন্তু মিথ্যা কথা কেমন করে বলছে জানেন? মাল্লাতে গিয়ে একটা প্রোগ্রামে বলেছে কি যে আমি ওয়াকফ সম্পত্তিকে বেহাত হতে দেব না, সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমি আপনাদের বলে যাই, আমার বক্তব্য নিয়ে তো কাটিং করে অনেকে ছাড়ে, যারা কাটিং করে ছেড়ে অনেকে সংসার চলছে, চলুক, আমি তার বিরোধিতা করবো না, চালাও, কোনো সমস্যা নেই। অন্তত এই বক্তব্যটাই নটোরিয়াস ক্রিমিনালের কাছে পৌঁছে দাও, তোমার দিদি মাল্লাতে গিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, রাজ্য সরকার ওয়াকফের নিয়ে কোনো মামলা করেনি। আমি জানলাম কি করে? কে করে জানলাম? আমাকে একটু পেন ধরা শিখিয়েছিল আমার পরিবার, আমি খুঁজেছি, আমি নিজে মামলা করেছি, তাহলে ভাবলাম কি রাজ্য সরকার মামলা করেছে নাকি, ওয়েবসাইটে গিয়ে খুঁজছিলাম, সুপ্রিম কোর্টের যে মামলার লিস্ট ওখানে যে খুঁজেছি, না নেই। দ্বিতীয় নওশাদ সিদ্দিকী আর হতে দেওয়া যাবে না, দ্বিতীয় বিশ্বজিৎ মাইতি না হয়ে ওঠে, দ্বিতীয় তাপস ব্যানার্জি না হয়ে ওঠে, সব কটাকে অজ্ঞ করে রাখবো, এরা ইন্টারনেটে গিয়ে আর খুঁজবে না। আমি বলে দিচ্ছি মামলা করেছি, পাড়ায় তৃণমূলের নেতারা বলবে দিদিও মামলা করেছে, আপনারাও ভাববেন সত্যি মামলা করেছে। আর আপনার বাড়ির ছেলের পেটে যদি শিক্ষা থাকে, ইন্টারনেট যদি ব্যবহার ঠিকঠাক করতে জানে, সে কি করবে? ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করে দেখবে সত্যি কি মমতা ব্যানার্জি মামলা করেছে, সার্চ করে রেকর্ড নট ফাউন্ড দেখাবে, রেজাল্ট নট ফাউন্ড মানে মামলা করলে তো রেজাল্ট আসবে, তাহলে বলবে দিদিমণি মিথ্যে কথা বলেছে। ওই জন্যই সুকৌশলে আপনাকে আমাকে মূর্খ বানানোর চেষ্টা চলছে। তাই বন্ধুগণ, মামলা করেনি, একটা কাজ করতে পারতো, একটা রেজুলেশন পশ্চিম বাংলার বিধানসভাতে একটা রেজুলেশন পাস করাতে পারতো, যে কেন্দ্রের এই যে আইন হয়েছে, এই আইনটাকে আমরা
পশ্চিম বাংলার বিধানসভা প্রত্যাখ্যান করছে। ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে না, সুপ্রিম কোর্টে যেই জাস্টিস থাকুক না কেন অর্ডার দেওয়ার আগে 4বার ভাবতো। বুঝতে পেরেছেন? ঠিক কিভাবে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা শুনেছিলেন তো টাটার মামলা চলছিল সিঙ্গুরে টাটার মামলা চলছিল। আচ্ছা, রাজ্য সরকার আসার পরে পরেই কি টাটা মামলা হেরে গিয়েছিল? আগে থেকে তো মামলা চলছিল, তখন কি মামলা হেরেছে? একটু খোঁজ নিয়ে দেখবেন রাজ্য সরকার আসার পরে, নতুন সরকার 2011 পরে আসার পরে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা প্রস্তাব পাস করেছিল। প্রস্তাবটা এটাই যে ওখানে আমরা কারখানা চাই না, ওই যে জমি আরো বিস্তারিত, ওই প্রস্তাব পাস করিয়ে প্রস্তাবের কপিটা সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল তার সাথে অ্যাটাচ করেছিল। তারপরেই কিন্তু টাটাদের বিপক্ষে রায়টা গিয়েছিল। তাহলে একটা প্রস্তাবের কতটা গুরুত্ব থাকে, একটা কারখানা বিপক্ষে রায় হয়ে গেল। তাহলে একটা প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মমতা ব্যানার্জি নিয়ে আসে, ওয়াকফ এই সংশোধনী আইনকে আমরা মানব না, তাহলে কি হবে? আইনটা পশ্চিম বাংলায় লাগু হবে না, কিন্তু মাননীয় এটাকে করবে না।